আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে দেখুন ঠিক এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা কুমড়ার গায়ে ভালোভাবে মশলাটা লাগে। এখন এখানে আমি কড়াইয়ে খানিকটা তেল গরম করে নিয়ে এখন এর মধ্যে একে একে কুমড়োগুলোকে দিয়ে ভেজে নেব। কুমড়োগুলোকে আমি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ভেজে নিব। যদিও জালটা আস্তে রাখতে হবে না, জালটা মিডিয়াম হাইতে রাখলেই হবে, কারণ এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু হালকা কালার করে ভেজে নিলেই যথেষ্ট। দেখুন আমি কুমড়োগুলোকে ঢাকনা উঠিয়ে আবারও উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। এ পর্যায়ে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলোকে তেল থেকে তুলে নিব। নেওয়ার পরে এই একই তেলের মধ্যে আমি আবারও বাকি কুমড়োগুলোকে ভেজে নিব। এখন আমি বাকি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নিব ঢাকনা দিয়ে। এভাবে সমস্ত কুমড়োগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। সমস্ত কুমড়োগুলো যখন ভাজা হয়ে যাবে, এখন আমি তেল থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কুমড়োগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিব খুব ভালোভাবে। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকাও রাখতে পারেন কালার। এ পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে এখন এখানে আমি একটু বড় সাইজের একটা কড়া নিয়ে নিয়েছি। তার মধ্যে এখন সেই ভেজে রাখা মাছের তেলটাকে দিয়ে এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। হালকা মেশানো হয়ে গেলে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখানে। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা 3 বার কষিয়ে নিয়েছি এভাবে পানি দিয়ে। এ পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেলটা চলে আসবে, তখন আমি ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। জালটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এখন আমি মশলার সাথে কুমড়োটাকে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিয়ে যখন এরকম শুকনো হয়ে আসবে সে পর্যায়ে আমি এখন এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি যেন কুমড়োগুলো ডুবে থাকে পানির মধ্যে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর যখন এরকম বলক চলে আসবে তখন আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে দিয়ে আমি আবারও অপেক্ষা করব পুরোপুরি রান্নাটা হওয়া অবধি। যখন এটার ঝোলটা কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে জাল অফ করে নামিয়ে নিব। এ পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি আশা করি যে এভাবে কুমড়ো রান্না করলে আপনাদের কাছে স্বাদটা অন্যরকম লাগবে। আশা করি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মন্দ লাগবে না। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।